আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, একদিকে আমরা দেখছি যেমন আরজি কর কাণ্ডের জেরে দেশব্যাপী আন্দোলন চলছে, অন্যদিকে অ্যাপোলো থেকে যে অভিযোগ সামনে আসছে, মহিলা চিকিৎসককে হুমকি। আরো একবার আপনাদেরকে জানাবো, মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ সামনে আসছে। এবার অ্যাপোলোই মহিলা চিকিৎসককে হুমকি, আরজি কর করে দেওয়ার হুমকি, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, মূলত ঠিক কি অভিযোগ, কার বিরুদ্ধে এই অভিযোগ? প্রিয়াঙ্কা, গতকাল রাত 10:30 নাগাদ ইএম বাইপাসের পাশে বেলেঘাটায় যে অ্যাপোলো হাসপাতাল রয়েছে, সেই অ্যাপোলো হাসপাতালের আইসিইউ বেড নাম্বার 107, সেই রোগীর আত্মীয়রা তারা আইসিইউতে গিয়ে, তারা আইসিইউ বাইরে গিয়ে সেখানে যখন যিনি অন ডিউটি লেডি ডক্টর ছিলেন, মেডিকেল অফিসার ছিলেন, যে মহিলা চিকিৎসক ছিলেন কর্তব্যরত, তাকে হুমকি দেয় যে আরজি কর উইল বি রিপিটেড হিয়ার। হিন্দিতে বলেন ইহা পে আরজি কর হো যায়েগা। এবং এরপরেই চিকিৎসকরা অত্যন্ত আতঙ্কিত হয়ে যান এবং আজকে সকাল থেকেই সেখানে চিকিৎসকরা প্রথমে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং তারপরেই প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেই রোগীর আত্মীয় বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে চিকিৎসকরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মাঝে মধ্যেই, এবং যে রোগীর আত্মীয় এই ধরনের হুমকি দিয়েছেন, চিকিৎসকদের একাংশের বক্তব্য যে এটা এক প্রকার ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া, এবং যেভাবে রোগীর আত্মীয় বলেছেন ইহাতে আরজি কর হো যায়েগা, এই বাক্য বলেছেন ওই মহিলা চিকিৎসককে। এবং এরপরই চিকিৎসকরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন করে কোন রকম অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পুলিশ। অভিজিৎ, ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার কোনো বক্তব্য সামনে এসেছে বা পুলিশের তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? পুলিশের পক্ষ থেকে দ্রুত অপরাধীকে চিহ্নিত করে আটক করা হবে এমন আশ্বাসই দেওয়া হয়েছে। এবং অপরাধী যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি এখনো পর্যন্ত অধরা, তিনি এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ। এবং এই 107 নম্বর আইসিইউ বেড নাম্বার 107-এর যে রোগী, সেই রোগী যেহেতু আনকনসাস হয়েছে, তার ফলে তাকে জিজ্ঞাসাবাদ তার পরিবারের কাউকেই এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণেই পুলিশ, ফুলবাগান থানার পুলিশ তার মেডিকেল রেকর্ড থেকে সমস্ত কিছু চেক করে এই জিজ্ঞাসাবাদ অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। আর অন্যদিকে আরজি করে ধর্ষণ করে তদন্ত, ধৃত সঞ্জয় রায়ের এবার দাঁতের ফরেনসিক সিবিআই। আমরা জানি যে গতকালই সিবিআই জেরা করে এবং আজ ধৃত সঞ্জয় রায়ের দাঁতের ফরেনসিক সিবিআই। কাল জেলে ধৃতকে জেরা করে সিবিআই, আরজি করে ধর্ষণ করে তদন্ত। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে একটু জানার চেষ্টা করব। অমিত, ফরেনসিক সিবিআই তরফ থেকে যে ফরেনসিক টেস্ট করা হবে দাঁতের, কিন্তু কেন? দেখো, দাঁতের ইমপ্রেশন বা দাঁতের যে ছাপ, যে নির্যাতিতার শরীরে চোয়ালের ওপর অংশে যে কামড়ের ক্ষত পাওয়া যায়, সেটি 2/2 ইঞ্চি, এমনটাই পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে। সেক্ষেত্রে অভিযুক্ত সঞ্জয় রায়, তারই কি কামড়, নির্যাতিতার শরীরে যে কামড়ের ক্ষত পাওয়া গেছে, সঞ্জয় রায়ের কি এটি কামড়, সেটি আরও স্পেসিফিক হতে চাইছেন সিবিআই কর্তারা। এই কারণেই তার টিথ ইমপ্রেশন বা তার দাঁতের ফরেন্সিক তারা করাতে চাইছেন বা করাতে উদ্যোগ হয়েছেন। গতকাল যখন জেলে যাওয়া হয়েছিল বা সংশোধনাগারে যাওয়া হয়েছিল, সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন, সেই সময় বেশ কিছু প্রক্রিয়া তারা এগিয়ে রেখেছেন। সেক্ষেত্রে টিথ ইমপ্রেশন গতকালই সংগ্রহ করা হয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে সেই টিথ ইমপ্রেশন তারা পাঠিয়ে দেবেন হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে, এবং সেখান থেকে আরও স্পষ্ট হওয়া যাবে। কারণ নির্যাতিতার শরীরের চোয়ালে যে ক্ষত রয়েছে, সেটি কামড়ের ক্ষত বলে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ রয়েছে বা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, এবং সেই ক্ষত হচ্ছে মেজারমেন্ট হচ্ছে 2/2 ইঞ্চি। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের দাঁতের তার এক্সামিন করছেন। চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে যে দাঁতের কামড়ের উল্লেখ রয়েছে, সেটাই মিলিয়ে দেখতে চাই তদন্তকারীরা। 2/2 ইঞ্চির ক্ষতের মাপ মিলিয়ে দেখতে এবার ধৃত সঞ্জয় রায়ের দাঁতের ফরেনসিক সিবিআই এর। আমরা দেখেছি কাল জেলে ধৃতকে জেরা সিবিআই এর, এবং আজ ফের সঞ্জয়কে জেরা সিবিআই এর। আজ আবারও প্রেসিডেন্সি জেলে সিবিআই, আজ ফের সঞ্জয়কে জেরা সিবিআই এর। আজ আবারও প্রেসিডেন্সি জেলে সিবিআই এর টিম পৌঁছেছেন আরজি কর তদন্তে তথ্য তালাশ। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্পিতা, ঠিক কি জানা যাচ্ছে?
দেখো, তোমাকে জানি রাখি, আরজি করে যে নির্যাতিতাকে খুন এবং ধর্ষণের ঘটনায় যে অভিযুক্ত যে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে গতকালকে প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আজকে তারা ফের 12:30 নাগাদ তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছেন এবং তার এখন মেডিকেল চলছে, তারপরেই কিন্তু জেরা শুরু হবে। কেন এই জেরা পরপর দুদিন? সিবিআই সূত্র থেকে খবর যে গতকালকে তার বেশ কিছু জিনিস, অর্থাৎ ঘটনার রাত্রেবেলায় 8 তারিখ রাত্রেবেলায় তার যে মুভমেন্ট বা তার যে গতিবিধি সেই সমস্ত সাসপিসিয়াস ছিল এবং রহস্যজনক ছিল বলে সেখানে বেশ কিছু অসঙ্গতি দেখা দেয়। অর্থাৎ তাকে যখন জেরা করা হয় যে বারবার কেন সে ওই বিল্ডিং এ সে ঢুকেছিল, কারণ সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও সে ওখানে একাধিকবার গিয়েছে বলে সিবিআই এর অনুমান। কারণ ওই বিল্ডিংটিতে মোট 6টি জায়গা রয়েছে যেখান থেকে ওই চেস ডিপার্টমেন্ট হয়ে একেবারে সেমিনার হলে প্রবেশ করা যায় সরাসরি, এবং যা কিনা সিসি ক্যামেরার আওতায় নেই। ফলে সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা গতকালকের পর যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জেরা করা হয় এবং জেরায় কিন্তু বেশ কিছু অসঙ্গতি মেলে, সেই কারণে আজকে তাকে জেরা করা হচ্ছে। বেশ, অর্থাৎ একাধিক মিসিং লিংকের খোঁজে এবার তদন্তকারীরা এবং আজ আবারও প্রেসিডেন্সি জেলে সিবিআই। অন্যদিকে আরজি করে দুর্নীতির তদন্তে ইডির হানা। সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, দিকে দিকে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গেছেন এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। আরজি কর দুর্নীতির তদন্তে যে ছবি আপনারা দেখছেন, চিনার পার্কের ছবি। চিনার পার্ক, সেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং সেই বাড়িতেই তল্লাশি অভিযান। চিনার পার্কের ঘোষ ভিলায় ইডির হানা। এই বাড়িতেই বাবা মা থাকতেন, সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন এবং সেই বাড়িতেই সকাল সকাল পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চিনার পার্কের এই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গেছেন, তল্লাশি অভিযান চলছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি সকালবেলা এই বাড়িতে, অর্থাৎ চিনার পার্কের এই বাড়িতে তালা বন্ধ ছিল, একজন প্রতিবেশী এসে তালা খোলেন এবং তারপরে চাবিওয়ালাকেও আসতে আমরা দেখেছি। কোনো নথি কিছু কি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের? তবে ইতিমধ্যেই ইডির তরফে একদম বাড়ির ভেতরে ঢুকে সন্দীপ ঘোষের যে বাড়ি ঘোষ ভিলা চিনার পার্কে, সে বাড়ির ভেতরে ঢুকে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান জারি রেখেছে। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই চাবিওয়ালাকে নিয়ে আসা হয়েছে সকাল 9:30 নাগাদ এবং চাবিওয়ালা আসার পরে ভেতরে বিভিন্ন ঘরের তালা যেমন খোলা হয়েছে এবং একই সঙ্গে ঘরের ভেতরে বিভিন্ন আসবাব বা লক করা বিভিন্ন যে আলমারি রয়েছে এমনটাই, সেই সমস্ত আলমারি চাবি বানিয়ে সেই আলমারিগুলো খুলে বিভিন্ন নথির তারা সন্ধান চালাচ্ছেন। গত শুক্রবার যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়িতে বা তার স্ত্রী সঙ্গীতা ঘোষের আত্মীয়ের বাড়িতে, সেখানেও বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল এমনটা ইডি সূত্রে কিন্তু দাবি করা হয়েছে। সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে বা সেই সমস্ত নথির মধ্যে 8 থেকে 10টি কোম্পানি সম্পর্কিত তথ্য তারা ইডি আধিকারিকরা পেয়েছেন। যে সমস্ত কোম্পানি খুলে তিনি পরিজন, আত্মীয় পরিজন বা পরিচিত মহলের কারো নামে সে সমস্ত কোম্পানি খুলে সেই সমস্ত কোম্পানির মাধ্যমে টাকা সাইফুন বা টাকা অন্যত্র সরিয়ে ফেলার কিন্তু একটা অভিযোগ ইডির তরফে করা হচ্ছে। এবং আজকে এই যে ঘোষভিলা এই মুহূর্তে অভিযান চলছে, এই 3 তলার যে বাড়ি, সেই বাড়ি জুড়ে অনেকগুলো ঘর রয়েছে ভেতরে, সমস্ত ঘরের দরজা খুলে কার্যত ভেতরে কোনো আসবাব থাকলে বা আলমারি থাকলে সে সমস্ত আলমারি থেকে নথির সন্ধানে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। কারণ আর্থিক দুর্নীতির মামলায় একাধিক সম্পত্তিরও ইতিমধ্যে হদিশ পাওয়া গেছে সন্দীপ ঘোষের। সেক্ষেত্রে গত 2 দিন আগেই সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষ তিনি ইডি অফিসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের সম্পত্তি সম্পর্কিত, অর্থাৎ সন্দীপ ঘোষ বা তার পরিবারে কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কতগুলো যৌথ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত সম্পর্কিত ডিটেলস বা নথি তুলে দিয়ে এসেছিলেন ইডি আধিকারিকদের হাতে। এবং সেই সমস্ত নথি গত 2 দিন ধরে ইডি আধিকারিকরা খতিয়ে দেখার পরেই আজকে সকালে একযোগে 3 থেকে 4টি জায়গায় কিন্তু অভিযান চালানো হচ্ছে, যার মধ্যে এই ঘোষভিলা চিনার পার্কে ঘোষভিলা, যেটি দীর্ঘ 15 বছর ধরে তার বাবা মা, সন্দীপ ঘোষের বাবা মা এখানে থাকতেন। এমনকি যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যারা দাবি করছেন 2008-9-10 সাল এই সময়কালে সন্দীপ ঘোষ তার স্ত্রীর সঙ্গে কিন্তু এই বাড়িতেই থাকতেন। স্বাভাবিকভাবে এই বাড়িতে কোনো নথি লুকিয়ে রাখা রয়েছে কিনা বা অন্য কিছু তথ্য আরজি করে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন নথির যেহেতু এখন সন্ধান চালানো হচ্ছে ইডি আধিকারিকদের তরফে, অর্থ কোথাও সরানো হয়েছে কিনা সমস্ত সন্ধান চালাতে গিয়ে আজকে এই বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডির তরফে।
বেশ বেশ বোঝাই যাচ্ছে একেবারে সকাল থেকে দিকে দিকে ইডির হানা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে চিনার পার্ক, সেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা, চলে তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি। অন্যদিকে আজ সকালেই চন্দন লৌহের বাড়িতে, সেখানেও যান ইডির আধিকারিকরা। চন্দন লৌহকে তিনি সন্দীপ ঘনিষ্ঠ। আর আরো একটি জায়গায় আজ ইডির আধিকারিকরা পৌঁছে যান, তল্লাশি অভিযান চলছে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর অফিসে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে একেবারে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তিনটি জায়গায়, একদিকে টালা, অন্যদিকে চিনার পার্ক, চলছে তল্লাশি অভিযান। সিবিআই নজরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়, সন্দীপ রায়ের বাড়ি ও নার্সিংহোমে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই নজরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনুপের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, এই সুদীপ্ত রায়ের ঠিক কি ভূমিকা? সুদীপ্ত রায়ের বাড়ি এবং চন্দন যে হুগলির যে বাড়ি শ্রীরামপুর, সেখানে বাড়িতে যেমন সিবিআই করে, তার পাশাপাশি একটি বেসরকারি নার্সিংহোম সিদ্ধি এলাকায়, সেখানে কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিক তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কিন্তু প্রথম এই অভিযোগ সোচ্চার হয়েছিলেন প্রাক্তন যিনি আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলী। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিবিআই কে যখন তাকে বারবার তলব করা হচ্ছে, তার থেকে তথ্য নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু আক্তার আলী একেবারে সরাসরি এই তৃণমূল বিধায়ক তথা যিনি রোগী কল্যাণ সমিতির বর্তমানে চেয়ারম্যান বা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও দায়িত্বে আছেন, তার বিরুদ্ধে কিন্তু মূলত একেবারে সোচ্চার হয়েছে অভিযোগ করেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আছেন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পাশাপাশি বর্তমান যে তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ আরজিকর হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের বরাদ্দ জিনিসপত্র সমস্ত কিন্তু যে সিথির মোড়ে যে বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু পাচার করা হতো বা সরবরাহ করা হতো এবং বরাদ্দ জিনিসপত্র সরকারি হাসপাতালের জিনিসপত্র হলেও বেসরকারি হাসপাতালে কিভাবে সরবরাহ করা হতো, এই সমস্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। যে আর্থিক যে দুর্নীতি, সেই তদন্ত যখন সিবিআই শুরু করে, সেক্ষেত্রে কিন্তু একাধিকভাবে এই অভিযোগ পাওয়ার পরেই সিবিআই এর পক্ষ থেকে কিন্তু এই তল্লাশি অভিযান এবং প্রভাব খাটিয়ে কিন্তু মূলত এই সমস্ত কাজ তিনি করতেন, এমনটাই কিন্তু সিবিআই জানতে পেরেছিল। এবং সেদিন ঘটনা যেদিন ঘটেছিল, যে নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল খুন ধর্ষণের ঘটনা, সেখানে কিন্তু ক্রাইম সিনেও তাকে লক্ষ্য করা গেছিল। পরবর্তী ক্ষেত্রে যে আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার, তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি বেশ কিছু তথ্য বা নথি দিয়েছিলেন। সেখানে কিন্তু এই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধেই একাধিক এই তথ্য দিয়েছে এবং সন্দীপ ঘোষের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সিবিআই এর পক্ষ থেকে তার বাড়ি ও শ্রীরামপুরের অন্যদিকে সিথির মোড়ের বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশ।